এটা হচ্ছে আমাদের অফিস প্রধানের, আর এটা আমাদের প্রধান। এখন আপাতত এই মদ্যপান করি, কোনো ব্যালেন্স নেই। হ্যাঁ, ছাতনার বিধানসভার অন্তর্গত ঝুনঝুগা গ্রামে পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমকে তার অফিসে মদ্যপ অবস্থায় বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখা যাওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বাসিন্দা পঞ্চায়েত সংক্রান্ত কিছু কাজের বিষয়ে প্রধানের সঙ্গে দেখা করতে অফিসে যান। সেই সময় তারা প্রধানকে অফিসের মধ্যে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলের মানুষের ভিড় জমে যায়। ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন জনপ্রতিনিধির এই ধরনের অবস্থা অফিসে উপস্থিত থাকা নিয়ে স্থানীয় মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে ঘটনার বিষয়ে প্রধানের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য, রামেশ্বরের হেমব্রমের তৃণমূলের প্রধান বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আমাদের এখানে পড়ে আছে, এই হচ্ছে এখানে এরকম অবস্থা। আমাদের এই হচ্ছে প্রধান, ঝুনঝুগা গ্রামের পঞ্চায়েতের আমাদের প্রধান। সে এখন মদ্যপান করে এখন পুরো একদম এটা হচ্ছে আমাদের অফিস প্রধানের, আর এটা আমাদের প্রধান। এখন আপাতত এই মদ্যপান করি, কোনো ব্যালেন্স নেই। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের স্টাফ রুম। ঝুনঝুগা অঞ্চলে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত এখনো চলছে, সেই পঞ্চায়েতের প্রধান মত্ত অবস্থায় পঞ্চায়েতের মধ্যে পড়ে আছেন। এর একমাত্র ঘটনা, তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত পঞ্চায়েতগুলোকে পার্টির কার্যালয়ে পরিণত করেছিল। আর তৃণমূলের কার্যালয় মানে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম, দুষ্কর্ম, এই ধরনের কাজ চলত। পুরনো অভ্যাস পঞ্চায়েত প্রধান বুঝতে পারেনি, কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকার সাধারণ মানুষের সরকার। বিশেষ করে একজন ব্যক্তি যিনি পঞ্চায়েতের মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, যিনি কোন রকম অন্যায়ের সাথে আপোষ কোনোদিন করেননি। তাই তৃণমূলেরই একটা বড় অংশ এই পঞ্চায়েতগুলোকে আরো বেশি কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আমি ছাতনা ব্লক প্রশাসন এবং বিডিওকে অনুরোধ করব, 13টি পঞ্চায়েতে এই অবিলম্বে সিসিটিভি লাগানো এবং পঞ্চায়েত সমিতি, যেখানে পঞ্চায়েত প্রধানরা থাকবে, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে, সেখানে কি কি দুষ্কর্ম হয়, কাদের যাওয়া আসা হচ্ছে, এটা দেখার দরকার আমাদের ব্লক প্রশাসনের। আমি ছাতনা ব্লক বিডিওকে এবং ছাতনা জেলা বাঁকুড়া জেলা শাসককে অনুরোধ করছি, যে কলঙ্ক আমাদের ছাতনায় ঘটল, মত্ত অবস্থায় একজন প্রধান পড়ে আছে। প্রশ্ন উঠছে, সরকারি কর্মচারীরা কি করছিল? আর যদি অফিস খোলার আগে, অফিস টাইমের আগে প্রধান সেখানে গিয়ে রাত্রিবেলায় ঢুকেছিল, তাহলে রাত্রিবেলায় তিনি কি করছিলেন? এই প্রশ্ন আজকে ছাতনার মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমাদেরও আশঙ্কা যে অনেক দুষ্কর্ম রাত্রিবেলায় সেখানে হয়েছে এবং সেখানে একটা উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন আছে। প্রয়োজনে ফরেনসিক ওখানে একটা ইনকোয়ারি প্রয়োজন আছে। রাত্রিবেলায় প্রধান মত্ত অবস্থায় থাকার আগে কি করেছে, তিনি দিনে পঞ্চায়েতে ঢুকেছিলেন না রাত্রিতে পঞ্চায়েত ঢুকেছে, পঞ্চায়েতে কি অপকর্ম করছে,
এগুলো ইনকোয়ারি করার প্রয়োজন আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।